তোমাদের আরও ভালো করে আরও কাছ থেকে দেখাই কত সুন্দর ফুল মালা দিয়ে টোটাল এই জায়গাটাকে সাজানো হয়েছে। কি দারুণ, দেখো সকলে মিলে কীর্তন গান গাইছে। দশাবতার প্রতিকৃতি বা মূর্তি খুব সুন্দর করে সাজানো রয়েছে এই ট্যাবলোটায়। 3 দেবতার রথ, প্রথমে রয়েছে জগন্নাথ দেবের রথ, তারপরে সুভদ্রা দেবীর রথ, তারপরে বলভদ্রের রথ। হাই ফ্রেন্ডস, আমি চলে এসেছি, বলা যেতে পারে আমরা চলে এসেছি। আমার সাথে আমার ফ্রেন্ড এসছে শুভ। হাই ফ্রেন্ডস, কেমন আছো সবাই? শুভ রথযাত্রা, অনেক শুভেচ্ছা। আমরা এখন দাঁড়িয়ে আছি পার্ক স্ট্রিট মেট্রো স্টেশনের ঠিক সামনে। আমরা পার্ক স্ট্রিট মেট্রো স্টেশন থেকে বেরিয়ে চলে এসেছি। আমরা চলে যাব ব্রিগেড প্লে গ্রাউন্ডে, যেখানে অনুষ্ঠিত হচ্ছে কলকাতার ইসকন রথযাত্রা। এই রথযাত্রা 53 বছর পদার্পণ করলো। চলো আমরা ঘুরে দেখবো আর তোমাদেরও ঘুরে দেখাবো আমার ক্যামেরার মাধ্যমে। চলো তাহলে যাওয়া যাক। এই মুহূর্তে আমরা চলে এসেছি কলকাতা রথের মেলার ঠিক সামনে। তোমাদের একটু দেখাই, এইটা দেখাই এই পোস্টারটা, কলকাতা রথযাত্রা অর্গানাইজ বাই ইসকন। এবার তোমাদের একটু টাইমিংসটা দেখিয়ে দিই। 53তম কলকাতা রথযাত্রা ইসকনের আয়োজনে যে রথযাত্রা চলছে এই ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে 8ই জুলাই থেকে 14ই জুলাই বিকেল 4টে থেকে রাত্রি 9টা। তোমরা জানো 7ই জুলাই রথ ছিল, 15 জুলাই উল্টো রথ, আর উল্টো রথের আগের দিন পর্যন্ত এই মেলাটি চলবে 9টা পর্যন্ত। আর নিয়ারেস্ট মেট্রো স্টেশন পার্ক স্ট্রিট। এই হচ্ছে মূল এন্ট্রেন্স, যেটা মূল এন্ট্রেন্সটাকে কিন্তু খুব সুন্দর করে সাজানো হয়। একদম মায়াপুর আদলে কিন্তু টোটাল এই জায়গাটাকে সাজানো হয়। কলকাতা রথযাত্রা এই ব্রিগেড প্লে গ্রাউন্ডে কিন্তু আয়োজিত হয়ে থাকে। এবছরও তার অন্যথা নয়। 53তম বর্ষে কলকাতা ইসকনের এই রথের মেলা। ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের ভেতরে একদম প্রবেশ করে গেছি, আর বেশ ভালো রকম মানুষের ভিড় রয়েছে। আজ মঙ্গলবার, রথের দুদিন পর আজকে, তাও ভালো রকম মানুষ কিন্তু আসছেন, দর্শনার্থীরা আসছেন, ভক্তরা আসছেন। আর এখানে একটা সেকশন রয়েছে, তোমাদের একটু দেখাই। এখানে কিন্তু মহাপ্রসাদম মানে ভোগ বিতরণ বা মহাপ্রসাদ বিতরণ যে সেকশন, সেই সেকশনটা কিন্তু এখানে রয়েছে। আরও যে মেলাতে সেকশনগুলো রয়েছে সেই সেকশনগুলো তোমাদের দেখাচ্ছি। এদিকে কিন্তু একটা সেকশন দেখতে পাচ্ছি, মিষ্টির যে সেকশন, সেই সেকশনটা এদিকে রয়েছে। এদিকটা দেখাই, এদিকটা কিন্তু ম্যাচ লিস্ট গিফট, মানে ভক্তরা যারা গিফট কিনতে চান তারা এখান থেকে কিনতে পারেন। রথগুলো তো সামনে রয়েছে, রথগুলো তো দেখাবোই। এখানে আরেকটা সেকশন রয়েছে গো সেবা। মায়াপুরে আমরা যেমন দেখতে পাই গো সেবা করা যায়, সেই গো সেবা কিন্তু এখানে রয়েছে। এই হচ্ছে সামনের রাস্তা, সামনে কিন্তু রথগুলো রয়েছে। চলো তোমাদের সামনে থেকে রথগুলোকে দেখাচ্ছি। মাঠের ওদিকটাতে রয়েছে রথগুলো, আর এখানে এখন কীর্তন চলছে। মানে মায়াপুরে যেটা 24x7 যেটা চলে, মানে 24 ঘন্টা যে কীর্তন চলে, এখানে সেরকমই কীর্তন, মানে অষ্টতর শতনামের যে কীর্তন, সেই কীর্তন এখানে চলছে। আর আমরা যেখানে দাঁড়িয়েছি সেটা হচ্ছে এই যে জগন্নাথ দেবের মাসির বাড়ি, যেটা ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে তৈরি করা হয়। সেই মাসির বাড়ির, অস্থায়ী মাসির বাড়ির যেই মণ্ডপ, তার সামনেটায় দাঁড়িয়ে রয়েছি। এখানে একটা বিশেষ জিনিস তোমাদের দেখাই, এখানে যে আলপনাটা করা হয়েছে না, দারুণ লাগছে কিন্তু। এখানে লেখা রয়েছে সুস্বাগতম। আর এখানে যে আলপনাটা এরকম কালার দিয়ে করা হয়েছে, হেভি লাগছে, হেভি লাগছে কিন্তু। আর এই মুহূর্তে আমরা সেই একদম জগন্নাথ দেবের মণ্ডপের ভেতরে প্রবেশ করে গেছি। আর ওপরের এই ঝাড়টা দেখাই, ওহ কি দারুণ লাগছে ঝাড়টা কিন্তু। টোটাল এই ঝাড়টা কিন্তু অসাধারণ, এত বড় একটা ঝাড়। আর তার সাথে কিন্তু এইভাবে সেজে উঠেছে টোটাল মণ্ডপটা। আর সামনে কিন্তু জগন্নাথ দেব রয়েছেন, তার দর্শন অবশ্যই করতে যাব এবং তোমাদেরও দর্শন করাবো। সবেমাত্র বিকেল, তার মধ্যেই কিন্তু প্রভুর দর্শনে কিন্তু মানে প্রচুর ভক্তবৃন্দের ভিড় জমে গেছে। नित्यानंद सब लोग दो हाथ उठा के बोलिए हरि बोल। एक ताली हो जाए ठाकुर जी के सामने, हाथ साफ हो जाएगा। जोर से ताली, मायरा उलूध्वनि।
বেশ দর্শন করছেন। তোমরা এখান থেকেই আমার ক্যামেরার মাধ্যমে প্রভুর পরোক্ষভাবে কিন্তু দর্শন করে নাও। অত্যন্ত সুন্দর মায়াবী দর্শন তোমরা এখান থেকে করে নাও। এরকম সুন্দর দর্শন তোমাদের আমার ক্যামেরার মাধ্যমে করাতে পারছি। যারা এখানে আসতে পারছো না, যারা আমার ভিডিওটা দেখছো, তারা একবার করে কমেন্টে লেখো জয় জগন্নাথ। তোমাদের আরও ভালো আরও কাছ থেকে দেখাই, ফুল মালা দিয়ে টোটাল এই জায়গাটাকে কি সুন্দর করে সাজানো হয়েছে। তার সাথে কিন্তু টোটাল যেই অ্যাম্বিয়েন্স, সেই অ্যাম্বিয়েন্সটা আরও সুন্দর করে সাজিয়ে তুলেছে। কিন্তু এই যে তোমরা দেখতে পাচ্ছ প্রভু জগন্নাথ দেব রয়েছেন, তার সাথে তার বোন সুভদ্রা দেবী রয়েছেন, বলভদ্র রয়েছেন, প্রত্যেকেই কিন্তু রয়েছেন। আর একটু আগেই পুজো চলছিল, এখন অবশ্য পুজো চলছে। আর এই যে টোটাল এই জায়গাটাকে যেভাবে সাজিয়ে তোলা হয়েছে, সেই জায়গাটাকে কিন্তু আরও সুন্দর করে তুলেছে। আর প্রভু জগন্নাথ দেব কিন্তু আলো করে রয়েছেন এই জায়গাটিকে। আর এখানে কিন্তু শ্রীপাদ প্রভুর যে মূর্তি, যাকে আমরা কিন্তু ইসকনের প্রবর্তক হিসেবে জানি বা দেখতে পাই মায়াপুর বা ইসকনের যে কোনো মন্দিরে, তার যে মূর্তি সেটি এখানে রয়েছেন। সকলে আসছেন এবং করজোড়ে প্রণাম করছেন। আজকের আকাশটা কিন্তু দারুণ লাগছে। এখন কিন্তু বর্ষাকাল চলছে, আষাঢ় মাস চললেও আষাঢ় মাসে কিন্তু যেন একটা শরৎকালের আকাশ দেখা দিয়েছে আজ এই ব্রিগেড প্যারেড গ্রাউন্ড থেকে। আর চারিদিকে নীল আকাশ ঝকঝক করছে, তার সাথে সাদা পেঁয়াজ তুলোর মতন মেঘ, যেন দুর্গাপূজার সিজন চলছে একেবারেই। আমাদের অবশ্য দুর্গাপূজার সিজন চলছে ঠিকই, কিন্তু আকাশও বলে দিচ্ছে মা আসছেন, দুর্গাপূজা আর বেশি দিন বাকি নেই। কি সুন্দর দেখো, কচিকাচারা কীর্তন গান গাইছে। এরকম সুন্দর ভাবনা তোমরা এই ইসকনের রথের মেলাতে এই দেখতে পাবে। এবার তোমাদের আরেকটা সেকশনের ভেতরে নিয়ে যাব। সেকশনের ভেতরে নিয়ে গিয়ে যেটা তোমাদের দেখাবো, মানে রথযাত্রার দিন, ইসকনের রথযাত্রার দিন যেই ট্যাবলোগুলোকে এখানে নিয়ে আসা হয় সেই ইসকন মন্দির থেকে, সেই ট্যাবলোগুলোকেই কিন্তু এখানে সাজিয়ে রাখা আছে। এখানে কিন্তু বিভিন্ন যে কাহিনী, সেই কাহিনীগুলো অবলম্বনে বিভিন্নভাবে ট্যাবলোগুলোকে সাজানো হয়ে থাকে। এখানে সেই গোপালের কাহিনী কিন্তু রয়েছে, পাশে আরও কিছু ট্যাবলো রয়েছে, দেখাই একে একে। এবার তোমাদের দেখাই এই ট্যাবলোটা, শ্রীকৃষ্ণের যে 10 অবতার, সেই 10 অবতারের যেই প্রতিকৃতি বা মূর্তি, সেই মূর্তিগুলো কিন্তু এখানে খুব সুন্দরভাবে সাজানো রয়েছে এই ট্যাবলোটায়। মানে একদম পরপর বামন অবতার, নরসিংহ অবতার, বিভিন্ন যে অবতার, মৎস্য অবতার, কুম্ভ অবতার, প্রত্যেক অবতারকে কিন্তু এই একটা ট্যাবলোর মধ্যে সাজানো রয়েছে। এবং সত্যি এই জিনিসগুলো দেখলে দারুণ লাগে। ইসকনের এই রথের মেলায়, এই রথযাত্রার সময় এলে দারুণ লাগে কিন্তু এই ব্যাপারগুলো। এবার তোমাদের সামনে থেকে দেখাই এই ট্যাবলোটা, শ্রীকৃষ্ণের 10 অবতারের যে ট্যাবলো, বিভিন্ন যে ট্যাবলো রয়েছে। আমি হয়তো সব কটা জানি না, তোমরা যারা জানো তারা কমেন্টস করে জানাতে পারো। আমি এখানে যে কটা জানি সে কটাই তোমাদের বলছি। এখানে একটা ব্রাহ্মণ অবতারকে দেখতে পাচ্ছি, শ্রী রামচন্দ্রকে দেখতে পাচ্ছি, কুম্ভ অবতার, এবং এখানে একটি মৎস্য অবতার চেয়ারে ঢাকা পড়ে গেছে সেটাকে দেখতে পাচ্ছি। আর কৃষ্ণ তো রয়েছে, এই সমস্ত অবতারগুলোকে দেখতে পাচ্ছি, এবং নরসিংহ অবতারকেও দেখতে পাচ্ছি। তো এই সমস্ত কিছু নিয়েই কিন্তু গোটাই ট্যাবলোটাকে এত সুন্দর করে সাজানো হয়েছে। আর
আর এই ট্যাবলোটায় দেখো, এই ট্যাবলোটায় রয়েছে রাধাকৃষ্ণ আর গৌরাঙ্গ মহাপ্রভু, আর তাদের সামনে বসে আছেন একজন ভক্ত। তোমাদের এই সেকশনটা ঘুরিয়ে দেখালাম, সত্যি খুব ভালো লাগলো এই সেকশনটা এসে। পরপর যে 3টে ট্যাবলো সাজানো রয়েছে একদম সামনে থেকে পরপর তোমাদের দেখালাম। আর এটা মানে ট্যাবলোগুলোকে পরিক্রমা করার জন্য রাস্তাগুলো করা রয়েছে। আমি একদম সাইড থেকে আর সামনে থেকে দেখিয়ে দিই একটু, এদিক থেকে দেখিয়ে দিচ্ছি একটু, আর এদিক থেকে দেখিয়ে দিচ্ছি একটু। টোটাল পরিক্রমা করার জন্য ট্যাবলোগুলোকে এইভাবে সাজিয়ে তোলা হয়েছে মণ্ডপটাকে। আর এটা হচ্ছে এক্সিট পয়েন্ট, এখান থেকে বেরিয়ে যেতে হবে। জগন্নাথ দেবের যে অস্থায়ী মাসি বাড়ি করা হয়েছে তথা জগন্নাথ দেবের যেই মণ্ডপ সেটা দেখাই কতটা সুন্দরভাবে করা হয়েছে। তার সাথে এখানে কিন্তু মণ্ডপটাতে লাইটিংও করা হয়েছে, পাখির মতন লাইটিং করা হয়েছে। আর 3টে মেন চূড়া রয়েছে, তার উপরে ধ্বজা উঠছে। আর এই যে মণ্ডপ, এই মণ্ডপটা সুন্দরভাবে সাজানো রয়েছে। পাশাপাশি এদিকটাতে দেখাই, এদিকটাতে একটা ফ্রি কিডস জোন রয়েছে, বাচ্চাদের খেলার জায়গা করা হয়েছে। আর এদিকটাতে একটা নাগরদোলনাও রয়েছে। সব কিছু মিলিয়েই ইসকনের যে একটা ভাবনা, সেই ভাবনাটা কিন্তু এখানে খুব সুন্দরভাবে সাজিয়ে তুলেছে। আর এদিকে দেখো কীর্তন চলছে। সব কিছু নিয়েই এই ব্রিগেড প্যারেড গ্রাউন্ডটা দারুণভাবে সেজে উঠেছে। পাচ্ছ তোমরা যে আমার পেছন দিকে রয়েছে রথগুলো, পুরীর রথের মতনই কিন্তু এই ইসকনের রথগুলোকে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। এই কথা কিন্তু চলে আসছে বছর পর বছর, দেখতে দেখতে প্রায় 53 বছরে পদার্পণ করে ফেলেছে এই ইসকনের রথ। পুরীর রথে যেমন নামকরণ করা হয় রথগুলোর, সেরকমই এই ইসকনের রথগুলোকেও নামকরণ করা হয়েছে। তোমরা দেখতেই পাচ্ছ আমার পেছনে রয়েছে রথগুলো। চলো আমরা এবার চলে যাবো রথের ওখানে আর দেখে নেবো কীভাবে সাজিয়ে তোলা হয়েছে। এই হচ্ছে 3 দেবতার রথ। প্রথমে রয়েছে জগন্নাথ দেবের রথ, তারপরে রয়েছে সুভদ্রা দেবীর রথ, তারপর ওইদিকে রয়েছে বলভদ্রের রথ। আমাদের এখানে জানিয়ে রাখি, জগন্নাথ দেবের রথের নাম এখানে কিন্তু একেবারেই পুরীর রথের মতন নন্দীঘোষ। সুভদ্রা দেবীর রথের নাম হলো দর্পদলন এবং বলভদ্রের রথের নাম হচ্ছে তালধ্বজ। আর ঠিক একই সাজে কিন্তু এই রথগুলোকে পুরীর রথের মতন ঠিক একই সাজে কিন্তু সাজানো হয়। আর দেখতেই পাচ্ছ জগন্নাথ দেব তো রথে নেই, জগন্নাথ দেবকে রথ থেকে নামিয়ে এই যে এখানে যে মাসির বাড়ি, এই মাসির বাড়িতে কিন্তু রাখা রয়েছে, যেটি অস্থায়ী মাসির বাড়ি, যেটি অস্থায়ী মণ্ডপ করে তোলা হয়েছে সেখানে রাখা রয়েছে। আমি এবার সামনেটা যাচ্ছি, আমি যেটা সামনেটা দেখতে পাচ্ছি ভক্তরা পরিক্রমা করছে। এই যে রথের যে চারপাশে ঘিরে রাখা রয়েছে, রথের কিন্তু পরিক্রমা করছেন ভক্তরা। আর এত সুন্দর লাগছে রথটা, আর রোদে আরও সুন্দর হয়ে উঠেছে এবং বিকেলবেলা আলোও রয়েছে। তোমাদের একদম জগন্নাথ দেবকে সামনে থেকে দর্শন করাচ্ছি। জগন্নাথ দেবের যে এই রথ খুব সুন্দর করে সাজিয়ে রাখা রয়েছে, আর একদম পুরীর রথের মতন দেখতে বলা চলে। উচ্চতার দিক থেকে হয়তো একটু কম, কিন্তু প্রায় একদম একই রকম দেখতে। এখানে কিন্তু জগন্নাথ দেবের রথের যে স্টিয়ারিং, যেটি কন্ট্রোল করে কিন্তু রথকে নিয়ে আসা হয়। আর রথের দড়ি রয়েছে, যেই রথের দড়ি ধরে টান দিলে জন্মান্তরের পাপ ধরে যায় এমন বিশ্বাস ভক্তদের মধ্যে। সেই বিশ্বাসকে আজও মর্যাদা দিয়ে চলেছে সমস্ত ধর্ম। আর জগন্নাথ দেব কিন্তু এই মুহূর্তে রথে নেই, যেমনটা তোমাদের দেখাচ্ছিলাম। এইখানে কিন্তু একটা আলো লাগানো রয়েছে, সেই আলোর মাধ্যমে কিন্তু বোঝানো হচ্ছে। এই যে রথের চাকাগুলো দেখাবো, রথের চাকাগুলো কতটা বড় আকৃতির, পাশ দিয়ে মানুষরা যাচ্ছে, বুঝতেই পারছো। তার মানে রথের চাকার সাইজটা কতটা বড়। এবং রথের চাকার প্রতি, পুরীর রথের চাকার প্রতি যেমন একটা ভক্তি রয়েছে, যে রথের চাকা স্পর্শ করলে পুণ্য হয়, সেটাই কিন্তু ভক্তরা করছেন। আর এই হচ্ছে জগন্নাথ দেবের রথ, এবং জগন্নাথ দেবের রথকে কিন্তু প্রত্যেক ভক্তরাই পরিক্রমা করছেন এবং রথের চাকায় প্রণাম করছেন। যেমনটা জানাচ্ছিলাম, এটা হচ্ছে জগন্নাথ দেবের রথ, পাশেই রয়েছে সুভদ্রা দেবীর রথ। সুভদ্রা দেবীর রথটি জগন্নাথ দেবের রথের আয়তনে, মানে উচ্চতায় বা আয়তনে কিছুটা হলেও ছোট। আর তার ঠিক পাশেই ওদিকটাতে রয়েছে কিন্তু বলভদ্রের রথ, ওদিকটা গিয়ে দেখাই চলো। সুভদ্রা দেবীর রথ তো দেখালাম, আর ঠিক এখানে রয়েছে বলভদ্রের রথ, লাল হলুদ রঙের বলভদ্রের রথ, যেমনটি আমরা পুরীতে দেখতে পাই।
আর প্রতিটি রথের মাথায় কিন্তু তোমাদের দেখাই ধ্বজা রয়েছে, তার সাথে জগন্নাথ দেবের রথের মাথায় কিন্তু সুদর্শন চক্র, ঠিক যেমনটা আমরা দেখতে পাই পুরীতে, ঠিক হুবহু একই রকম। সামনের দিক থেকে তো দেখালাম, সাথে সাথে পেছন দিক থেকেও দেখিয়ে দিই। যেভাবে তোমরা প্রবেশ করে এই রথগুলোকে দর্শন করতে পারবে, ঠিক সেইভাবে তোমরা দেখাচ্ছি, ঠিক এরকমটা লাগবে। আর ঠিক রথগুলোর সোজাসুজি, আর ঠিক সামনে ওই দিকটাই হচ্ছে জগন্নাথ দেবের যে অস্থায়ী মাসির বাড়ির যে মণ্ডপ, সেটি। রথের পাশাপাশি এদিকে লম্বা সারি দেওয়া যে ইস্কনের জিনিসপত্রের যে স্টল, সেই স্টলগুলো কিন্তু এইদিকে রয়েছে। তোমরা আসলেই দেখতে পারবে যে এইদিকে কিন্তু সেই স্টলগুলো রয়েছে। আর ইস্কনের যে বিভিন্ন জিনিসপত্র, সেই জিনিসপত্রগুলো কিন্তু তোমরা এখান থেকে নিতে পারবে। সেই জিনিসগুলো কিন্তু এখানে স্টল আকারে রয়েছে, পরপর তোমরা কিন্তু এগুলো ঘুরে যেতে পারো। আর মেলার এদিকটাতে যদি আমি যাই, এদিকটাই কিন্তু ভোগ বিতরণের যে সেকশান, সেই সেকশানটা কিন্তু আমরা দেখতে পাবো। ওই সামনের দিকে দেখতে পাচ্ছ তোমরা। আর এখানে গিয়ে কিন্তু তোমরা সুন্দর করে লাইন দিয়ে যে ভোগ বিতরণের পর্ব চলছে, সেই ভোগ বিতরণ পর্বেও অংশগ্রহণ করতে পারো। আজকের ওয়েদারটা তো সুন্দর, তার সাথে আকাশটা তো সুন্দর, সব মিলিয়ে আজকে আমাদের এই যে মেলায় আসাটা সত্যি দারুণ লাগছে কিন্তু টোটাল সব। আর এত বড় জায়গা নিয়ে প্রতি বছর মেলাটা হয় না, তার সাথে কিন্তু এরকম লাইটিং করা রয়েছে, সব কিছু মিলিয়ে মিশিয়ে সবসময় কীর্তন চলছে, সব কিছু মিলিয়ে মিশিয়ে একদম খুব সুন্দর একটা প্রাঙ্গণ। তোমরা সকলে আসতে পারো, ভালো লাগে এখানে এলে, মনে শান্তি পাওয়া যায়। আর সত্যি প্রভুর দর্শন করলে তো সমস্ত রোগ ব্যাধি চিন্তা ভয় সব থেকে মুক্তি পাওয়া যায়। যতটা পারলাম তোমার সঙ্গে শেয়ার করলাম কলকাতা ইস্কনের রথ উৎসব। কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্টস করে জানিও। ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক করো, চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তো আজ এখানেই দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বিরত নেব, টাটা।